কুম্ভ রাশির যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন। 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। আমরা যখনই সমস্যায় পড়ে থাকি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান এই পরিস্থিতি থেকে আমাকে বার করে নিয়ে আসুন, বা চাকরি ইত্যাদির ক্ষেত্রে আমরা প্রার্থনা করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত থাকেন? নিজের ভালো চাইবেন এবং তার সঙ্গে সঙ্গে দশেরও ভালো চাইবেন, সেটা যেমন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক এবং যে বিশ্বে ব্রহ্মাণ্ডে যে পজিটিভ এনার্জি আছে প্রত্যেকের ভালো হলে তাহলে কিন্তু আপনারও ভালো হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা জেনে রাখুন। কুম্ভ রাশি আমরা দেখতে পাবো এই সপ্তাহে কিছু ভগবান ভক্তি আপনার মধ্যে আর থাকবে, সেটা কোনো কিছু পাওয়ার আশায় ভগবান ভক্তি। এছাড়াও আমাদের জীবনে যেমন একটি পজিটিভ এনার্জি, আমরা যখনই প্রার্থনা করি ভগবানের কাছে একটি পজিটিভ এনার্জি আমরা পেয়ে থাকি, এবং জীবনে কেউ আসে মোটিভেশন দিয়ে থাকে, সেক্ষেত্রেও সেখান থেকেও আমরা পজিটিভ এনার্জি পেয়ে থাকি। তো এইরকম ক্ষেত্রে আপনাদের জীবনে বা এমন কোনো ইনফরমেশন আপনি পেতে পারেন যার ফলে আপনি কিন্তু মোটিভেশন পাবেন, পজিটিভ এনার্জি পাবেন, সেটি বলা যেতে পারে। কিছু শারীরিক সমস্যায় যারা দীর্ঘমেয়াদী সমস্যায় রয়েছেন এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে আপনাদের হবে, তবে আপনার দিক থেকে যথেষ্ট পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি যাহাই কাজ করছেন সেই কাজের উপরে কর্মদক্ষতা যেমন আপনার থাকবে, পজিটিভ এনার্জি থাকবে, এবং আপনার মধ্যে একটু সুযোগ সন্ধানই আমরা দেখতে পাবো। অর্থাৎ কোথাও যদি কোনো কিছু ক্ষেত্রে সেখানে কোনো সুযোগ পান যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নিজেকে আপনি উজাড় করে দেবেন। তবে এই সপ্তাহে আমরা দেখতে পাবো অযাচিত ক্ষেত্রে আপনি নিজে ইনভলভ হতে চাইবেন, অর্থাৎ এমন কোনো দায়িত্ব সেখানে আপনি নিজে মাথা পেতে নেবেন। তার জন্য অবশ্যই আপনারা সেই কাজ উদ্ধার করবেন, যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন। তবে এই যে ব্যস্ততার মধ্যে থাকবেন, আপনি নিজে গ্রহণ করছেন, সেই কাজের দায়িত্ব নিচ্ছেন, যার ফলে একটু সেই কাজে ব্যস্ত থাকার ফলে পরিবারের কোনো কিছু কাজের ক্ষেত্রে একটু অনীহা দেখতে পাওয়া যাবে, বা সেই যে কাজের একটি কর্ম এনার্জি নিয়ে চলছিলেন ঠিক সময় যে দায়িত্ব নিয়েছেন সেটি যদি না হয় সেই রাগটা কিন্তু পরিবারের ওপরে পড়বে। তাই মনে রাখবেন ফ্যামিলির ম্যাটার, ফ্যামিলির বিষয়েও কিছু দেখতে হবে, এবং সেটা সমাজের দায়িত্ব বা যেখানে কাজ করছেন বা যে দায়িত্বই আপনি এক্সট্রা নিয়েছেন সেই দায়িত্ব পালন করতে হবে, মনে রাখবেন। তবে আমরা দেখতে পাবো আপনারা যে কর্মদক্ষতা নিয়ে কাজ করেন, যে এনার্জি নিয়ে কাজ করেন, সেই এনার্জি পূর্ণ মাত্রায় আমরা দেখতে পাবো, এবং এই যে পূর্ণ মাত্রায় এনার্জি দেখতে পাবো যার ফলে কিছু ক্ষেত্রে আপনারা অযাচিত যে দায়িত্ব নিচ্ছেন, যার ফলে আপনারা কিন্তু যাদের দায়িত্ব নিচ্ছেন তাদের কাছে বিশ্বাসযোগ্যতা আপনি অর্জন করতে পারবেন। এই বিশ্বাসযোগ্যতা অর্জন যে করছেন যার কারণে আপনার সম্মান প্রাপ্তি হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আশ্বস্ত থাকবে যে এই রকম ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে সেই কাজ যথারীতি সম্পন্ন হবে। যেহেতু আমি বললাম আপনারা একটু সুযোগ সন্ধানী থাকবেন, সেটা আপনার ক্ষেত্রে কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে এই বিষয়ে কিন্তু চয়ন আপনারা করতে পারবেন। তাই আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যেখানে আর্থিক বিষয়ে কোনো রকম সুযোগ আছে বা এক্সট্রা কোনো রকম অর্থ পাওয়া যাবে, এই বিষয়টা কিন্তু টার্গেট করিয়ে আপনারা অনেক কিছু ক্ষেত্রে পদক্ষেপ রাখবেন। আপনার মধ্যেও আমরা দেখতে পাবো কিছু ক্ষেত্রে কূটনৈতিক চিন্তাভাবনা, এবং এই কূটনৈতিক চিন্তাভাবনা প্রয়োগ করে কাউকে ইমপ্রেশন আপনারা করতে পারেন। ভালোবাসার প্রস্তাব দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, এবং যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের মধ্যেও সম্পর্ক যদি খারাপ থাকে সম্পর্কের উন্নতি আমরা দেখতে পাবো এই সপ্তাহে যারা ঋণ নিয়েছেন, এই ঋণ যে পূর্বে নিয়েছেন দিতে তো অবশ্যই হবে, তার জন্য একটু মনের মধ্যে টেনশন আপনাদের থাকতে পারে। আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে মানসিকভাবে আপনার মনের মধ্যে যে চিন্তাভাবনার উদ্ভব হবে সেগুলোকে আপনারা যদি কাজে লাগাতে পারেন, সেটা আপনার ক্যারিয়ারের দিক থেকে উন্নতি, যদি কম বয়সী হয়ে থাকেন ক্যারিয়ারের দিক থেকে উন্নতি, বা আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেক কিছু ম্যাচিং আমরা দেখতে পাবো। এখানে যদি আপনার কোনো প্রিয় বন্ধু অথবা বান্ধবী থাকে বা ভালোবাসার সম্পর্কে যুক্ত রয়েছেন, সেখান থেকেও আপনারা কিন্তু মোটিভেশন পেতে পারেন, মানসিক এনার্জি পেতে পারেন। আমাদের একটু মানসিক এনার্জি বা মোটিভেশন দরকার, কারণ আমাদের
মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। সেই মানসিক এনার্জি সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ভালোবাসা বন্ধু বান্ধবী রূপী হতে পারে, বা মোটিভেশন কেউ হতে পারে, বা সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে আপনারা যে কাজগুলি করছেন সেই কাজের আরও উৎসাহ আপনাদের বৃদ্ধি হবে। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে আপনার কুম্ভ রাশি আপনাদের কিছু যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুসারে আপনাদের বাণীর মধ্যেও আমরা দেখতে পাবো অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্যাক্রিফাইস করবেন। যে ক্ষেত্রে অর্থ আসবে, যে ক্ষেত্রে আপনার নামের ব্যাপ্তি হতে পারে, সেই ক্ষেত্রে ত্যাগ অবশ্যই আপনারা করবেন। চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে। এবং পারিবারিক দিক থেকে একটু আপনাদের অবশ্যই পূর্বে বললাম, অন্যান্য কাজের সঙ্গে পরিবারেরও কিছু দায়িত্ব আপনাকে রাখতে হবে, এটি মনে রাখবেন। কারণ আপনি কারোর পিতা হতে পারেন, কারোর সন্তান হতে পারেন, সেটাকেও আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে আপনারা যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে প্রফিট না হলে সেই অর্থ সেখানেই থাকবে, এরকম মোটিভেশন আমরা দেখতে পাবো। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, হয়তো আপনি দেখছেন এই সময় গ্রাফিক্স ডাউন আছে, তবু তথাপি আপনার মধ্যে মনে হবে ডাউন যখন আছে এরকমই থাক, পরবর্তী ক্ষেত্রে যখন বৃদ্ধি হবে তখনই এই অর্থ আমি নেব বা সংগ্রহ করব, এইরকম প্রবণতা আপনার মধ্যে দেখতে পাবো। এই সপ্তাহে এইরকম কর্মকাণ্ড, বা যারা আপনারা এমন কোনো কর্ম করেন দূরে দূরে যেতে হয়, সেখানে কিন্তু একটু দূরে দূরে যেতে হবে। বিশেষ করে মার্কেটিং ক্ষেত্রে যারা রয়েছেন, একটু এই সপ্তাহে আপনারা একটু ব্যস্ত থাকবেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে আপনারা কুম্ভ রাশি যারা কোনো রকম শর্টকাট ইনকাম আশা রাখছেন, বা অস্থায়ী কোনো রকম ভাবনা রেখেছেন কয়েকদিনের জন্য কোনো রকম বিজনেস ইত্যাদি করে সেখানে ভালো ইনকাম করা যেতে পারে, বিষয়টি খারাপ নয়। কোনো কিছু ক্ষেত্রে আপনারা সার্ভিস যদি দিয়ে থাকেন সেক্ষেত্রেও ভালো, বা যারা কোনো রকম খাদ্যের দোকান কয়েকদিনের জন্য করবেন ভাবছেন, সেখানেও আপনাদের মুনাফা অর্জন হতে পারে। এই সপ্তাহে কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন, কুম্ভ রাশি গ্রহগত যে অবস্থান, এই অবস্থান যে দেখা যাচ্ছে এই যে সপ্তাহে আপনাদের অষ্টম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি থাকবে, এবং আপনার নবম ঘরে তো মঙ্গল অবস্থান করে থাকবে, আপনার রাশিতে ছায়াগ্রহ রাহু, দ্বিতীয় ঘরে শনি, পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহ, এবং সপ্তম ঘরে শুক্র এবং কেতু গ্রহ অবস্থান করে থাকবে। আপনারা এই সপ্তাহে কিছু এক্সট্রা যেমন দায়িত্ব আপনারা নিজে নেবেন, নিজের নামের বিস্তার হচ্ছে। এছাড়াও সম্পত্তিগত দিক থেকে যেগুলি আছে সেগুলি কিভাবে একটি ইনকামের ক্ষেত্রে নিয়ে আসা যায়, এই রকম মোটিভেশন আপনাদের মধ্যে থাকবে। তবে একটি বিষয় আপনারা এই সপ্তাহে একটু গুরুত্ব দিয়ে চলবেন, ব্যক্তি বুঝে কথা বলবেন। অর্থাৎ আপনি কার সঙ্গে কথা বলছেন, অর্থাৎ তিনি যদি উচ্চপদস্থ কোনো ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে সেখানে নিজেকে কন্ট্রোল করে কথা বলা যথেষ্ট ভালো হবে। কারণ আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কোনো কিছুতে ভয় থাকবে না, কি হবে যা হবে দেখা যাবে, এই রকম একটি মোটিভেশন থাকবে। তাই আপনারা একটু যদি আপনার বিপরীতে যিনি আছেন সেই ব্যক্তিদেরকে গুরুত্ব দিয়ে কথা বলেন, সেটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কুম্ভ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।